ভাই একটা মাত্র ওয়ার্ল্ড কাপ, এই 26 টি ওয়ার্ল্ড কাপটা নিয়ে এত কিছু, এত সমালোচনা, এত কাহিনী, এত সার্কাস ভাই কি বলবো। যাই হোক, এখন আরেকটা কাহিনী যুক্ত হয়েছে। এটা ভাই একদমই হাস্যকর যে 26 টি ওয়ার্ল্ড কাপ পাকিস্তান খেলবে না এবং পাকিস্তানের জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিম খেলবে। পাকিস্তান কি এতটাই বোকা যে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য তারাই বয়কট করবে 26 টি ওয়ার্ল্ড কাপ, এবং সেই ওয়ার্ল্ড কাপেই বাংলাদেশ এরপরে গিয়ে তাদের জায়গায় খেলবে? এটা ভাই, এটা হাস্যকর নয়? হ্যাঁ, আমার কাছে হাস্যকরই মনে হচ্ছে। তবে সবাই এই ধরনের কথা বলতেছে যে পাকিস্তান বয়কট করতে যাচ্ছে এবং বাংলাদেশ তাদের জায়গায় খেলবে এই গ্রুপে, এবং আইসিসি ওই সিস্টেমটাই তৈরি করে রেখেছে। এখন কথা হচ্ছে যে যদিও তারা বয়কট করে, এমনি তো আসলে এখনো পর্যন্ত শিওর নয় যে তারা 26 টি ওয়ার্ল্ড কাপটা খেলবে। হ্যাঁ, তারা ইতিমধ্যে 26 টি ওয়ার্ল্ড কাপের জন্য দল ঘোষণা করে দিলেও কিন্তু তারা এখনো শিওর নয়। তারা জানাইবে শিওর করে যে তারা 26 টি ওয়ার্ল্ড কাপটা খেলবে, ওইটা শুক্রবার কিংবা সোমবারে হয়তো খেলবে, হয়তো বা খেলবে না। এই দুইটার মধ্যে যে কোনো একটা ডিসিশন জানাইবে, ওই ডিসিশনটা শুক্রবার কিংবা সোমবারে জানাইবে। কিন্তু তারা যদি এই যে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য না খেলে বয়কট করে, তাহলে বিশাল সমস্যায় পাকিস্তান পড়ে যাবে। এবং ওই যে বাংলাদেশ এর মধ্যে ওদের জায়গায় খেলবে, এবং এই সিস্টেমটা তৈরি করে রেখেছে কে জানেন? আইসিসিও ভাই কঠিন একটা খেলা খেলতেছে। আইসিসি, বিসিসিআই, বিসিবি, পিসিবি ভাই এই টি-20 ওয়ার্ল্ড কাপটা নিয়ে এত কিছু ভাই, ভিতরে অনেক কিছু হইতেছে। তবে আমার কাছে একটা জিনিস খারাপ লাগতেছে, এটা খারাপ লাগার ব্যাপার নয়। দেখেন, যেদিকে স্বার্থ যায় ওই দিকে যাইতে হবে, কিচ্ছু করার নাই। এই যে আপনার আইসিসি এবং বিসিসিআই, তারা ডাইন হাত বাঁ হাতের মতো, কিচ্ছু করার নাই। আইসিসি বিসিসিআই কে ছাড়া চলতে পারবে না। বিসিসিআই অনেক বড় একটা ক্রিকেট বোর্ড, বুঝতে পেরেছেন? সো আইসিসি যে সিদ্ধান্ত নেয় না কেন, সেটা আপনার সর্বোপরি সবসময় চেষ্টা করবে যে বিসিসিআই এর কথা অনুযায়ী যেন হয়, বা তাদের কথা যেন রাখতে পারে। এটাই বাস্তব। আপনি কিছু মনে করেন বা না মনে করেন, এটাই বাস্তব, বুঝতে পেরেছেন? যেমন আপনার এই যে এবারে আপনার বাংলাদেশকে যে আইসিসি বাদ দিয়ে দিল, এই সিদ্ধান্তটা কিন্তু আপনার একান্ত আইসিসি ছিল না, এখানে বিসিসিআই এরও হাত ছিল। আমি মনে করি এই সিদ্ধান্তটা আপনার আইসিসি বিসিসিআই এর পক্ষ হয়ে দিয়েছে, আমার কাছে মনে হয়। আপনি যেখান থেকে দেখেন না কেন, বাংলাদেশ থেকে দেখেন বা ইন্ডিয়া থেকে দেখেন, কিছু মনে করবেন না, এটাই বাস্তব। এজ এ ক্রিকেট লাভার হিসেবে আমি কথাগুলো বলতেছি। যদি দেখেন ভাই, কথাটা কেন তুললাম, দেখেন বাংলাদেশের একজন প্লেয়ার ইন্ডিয়াতে সেফ না, এই জন্য আপনার KKR বা বিসিসিআই ইন্ডিয়া তারা বাদ দিয়ে দিল, সেফ না বলে। এরপরে বাংলাদেশ আপনার আইসিসি কে আবেদন করলো যে আমরা আপনার ইন্ডিয়াতে খেলবো না, ওইখানে আমাদের একজন প্লেয়ার সেফ না, তো আমরা কিভাবে আসলে পুরো টিম ওইখানে গিয়ে খেলতে পারি, ফ্যান্সরা রয়েছে, জার্নালিস্টরা রয়েছে, তো দ্যাটস ওয়াই আমরা শ্রীলঙ্কাতে খেলবো। শ্রীলঙ্কা যেহেতু আরো একটা হোস্ট কান্ট্রি, এই দুইটা হোস্ট কান্ট্রি মিলেই যেহেতু এবারে 26 টি ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে যাচ্ছে, তাহলে একটা কান্ট্রিতে যেহেতু একটু সমস্যা দেখা দিয়েছে, সেফটি ইস্যু, দ্যাটস ওয়াই আমরা শ্রীলঙ্কাতে খেলবো, দ্যাটস ইট। এবং আইসিসিও এটার সাথে অ্যাগ্রি করতো একদম সিম্পলি, এখানে কোনো ভেজাল নাই। কিন্তু ওই যে আপনার পলিটিক্স এবং পার্সোনাল ব্যাপার, ইগো দুই দেশের মধ্যে, বিটুইন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, মোস্তাফিজুর রহমানকে ঘিরে, ওইখান থেকে কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু একটা ইগো তৈরি হয়েছে। বাংলাদেশ চাইছে যে কি রে ভাই, আমাদের একটা প্লেয়ারকে এভাবে বাদ দিয়ে দিল, এই জন্য আমরা ওইখানে যাবো না। এবং ইন্ডিয়া চাইছে যে কি জানেন, যে বাংলাদেশের একজনকে বাদ দেওয়ার ফলে বাংলাদেশ পুরা টি-20 বিশ্বকাপে এখানে আমাদের দেশে খেলবে না, বয়কট করে দিতে যাচ্ছে, শ্রীলঙ্কাতে খেলবে। তাদের এত বড় সাহস কিভাবে হয়? হ্যাঁ, আমাদের সাথে এইভাবে টেক্কা দিচ্ছে, এ ধরনের মন মাইন্ড থাকতেও পারে, বুঝতে পেরেছেন? দ্যাটস ওয়াই এই যে আইসিসি শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি নিয়েছিল, যে তোমরা হয়তো ইন্ডিয়াতে খেলবা, না হয় তোমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারবা না। এবং বাংলাদেশও বলেছিল যে আমরা হয়তো শ্রীলঙ্কাতে খেলবো, না হলে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো না। এবং লাস্ট পর্যন্ত সেটাই হয়েছে, যে খেলে নাই, আইসিসিও বাদ দিয়ে দিয়েছে, এবং আপনার সামনে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতে যাচ্ছে না। তবে এর ফলে কিন্তু আপনার বাংলাদেশেরও কিন্তু অনেক লস, আইসিসিরও বিশাল লস। আইসিসির কিরকম লস জানেন? বাংলাদেশ যদি 26 টি ওয়ার্ল্ড কাপটা খেলতো, তাহলে আইসিসি পাইতো আপনার
2,64,40,000 মার্কিন ডলার। ওই জায়গায় এখন যেহেতু স্কটল্যান্ড খেলতেছে, এই জন্য আইসিসি পাবে আপনার শুধুমাত্র 36,000 মার্কিন ডলার। তো ওই জায়গায় বিশাল লস। এই জন্য কিন্তু আপনার আইসিসির সাথে যারা অ্যাডভার্টাইজমেন্ট করে তাদের মধ্যে আইসিসির মধ্যে কিন্তু একটা দল বসাবসি চলতেছে এক্স্যাক্টলি। তো ওভারঅল কিন্তু বিশাল লস, ক্রিকেটেও কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়ে গিয়েছে এই কাজটার জন্য, বুঝতে পেরেছেন। যাই হোক, আমি বলবো যে এটা একটা খারাপ এক্সপিরিয়েন্স আমার দেখা মতে ক্রিকেটে। তবে এই যে যেটা আসলে মেইন পয়েন্ট, আপনার পিসিবি কি বয়কট করবে? না, পিসিবি বয়কট করবে না। পিসিবি বয়কট করতে পারবে না, পাকিস্তান বয়কট করবে না। করলেও কিন্তু তাদের অনেক সমস্যা হবে, এবং বাংলাদেশের জন্য এটা করবে না কখনোই। হয়তো বা একটা ম্যাচ বয়কট করতে পারে ইন্ডিয়া ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে ওই ম্যাচটা, তবে সম্ভাবনা খুবই কম রয়েছে। ওভারঅল পাকিস্তান যাচ্ছে, বাংলাদেশ থাকছে, এবং এটাই আমার কাছে মনে হয়। আপনাদের মতামত জানান। আল্লাহ হাফেজ।